আবার আইসা পড়ছি ঠিক সময় নতুন একটা ব্লগ লইয়া। ঘড়িতে বাজে এখন 6:30। এই যে সময়, এই সময় হচ্ছে আমাগো জীবনের একটা অধ্যায়। আর এই যে দেখেন, জামা কাপড় সব ঢিবি করছি কাচবো বইল্লা। সকালবেলায় উঠাই কাজ শুরু করে দিছি। আর সব তো ঘুমাইতেছে দেখলেন। রান্নাঘর দেখেন ওলট পালট হইয়া রইছে। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব। আর বাইরেটা একটু দেখেন বন্ধুরা, 6:30টার সময় কি সুন্দর লাগতাছে, চারিদিকটা নিস্তব্ধ। এগুলো তো রোজই দেখাই। আর এই সূর্য মামা এখনও উঠে পারে নাই, উকি মারতাছে। যাই হোক, একটু শান্তি পাইছি যে সূর্য মামা কইতাছে আমি আসি, আমি আজকে উঠবো না মাথার উপরে। আর এই যে চারিদিকটা কত সুন্দর। আর এই যে দেখেন বন্ধুরা, চারিদিক থেকে কতগুলা ফুল কুটায় নিয়ে আসছে। এই ছোটোবেলার অভ্যাস, জায়ের গাছ থেকে কাছ থেকে ওর কাছ দিয়া তুলছি। আগে তো তুলতাম ছোটোবেলায় কাকিমাগো জেঠিমাগো গাছ দিয়া। কথায় আছে না, স্বভাব পুরানো স্বভাব যাবে কই আনে। নানান ধরনের গাছ দিয়া নানান রকমের ফুল তুইলা নিয়ে আইছি ভগবানের চরণে দিমুনে। কিন্নাই আনবো, কিন্তু কুড়ানো টুকানো ফুল দিয়া পূজা দেওয়ার মজাই আলাদা। তারপরে ঘরে চইলে আইলাম, বাইরেটা একটু দেখাইয়া ঘরের বাসি কাজ সারতে হইব। চারিদিক ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়া নিলাম, এগুলো তো করতেই হবে তাই না? সূর্য মামা উঠটা পড়ছে মানে আমাকেও তো উঠটা পড়তে হবে। নমস্কার বন্ধুরা, আমি সম্পূর্ণা বৈশালীর ব্লগটা নিয়ে চলে আইছি। আমি বৈশালী। তো লাইক কমেন্ট তো করবেনই। আর যদি কোনো জায়গায় ব্লগটি খারাপ লাগে তো আমারে কমেন্ট করে জানায় দিয়েন। বাসি কাজ সব সাইরা নিছি, ভগবানের সামনে ধূপ জ্বালায় দিছি। এগুলো নিত্যই দেখেন তো যে আমার রুটিনের মধ্যেই পড়ে, আপনারাও জানেন না গেছেন। আর যারা জানেন নাই তারা আমার পুরানো ব্লগগুলো দেখা নিন, তাহলে জানতে পারবেন। আর নতুন বন্ধুরা যারা, তারা একটা শেয়ার করে দিন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। বাসি কাজ সাইরা ভগবানের ধূপ ধুনা দিয়া এবার চলে আইছি চা খাইতে। জানেন তো ঠান্ডার দিন, বাসি কাজ সারলে আমার মনটা আবার চা চা করে, তাই চা করলাম। নিজের জন্য একা করলে তো হবে না, বাড়ির তো সব অন্য অন্য সদস্যরাও আছে। তারা তো উঠটা যে যার কাজকর্ম কইরা নিচে দাঁত ব্রাশ করান আর যা যা কাজ থাকে। আর আমার তো কাজ সব সাইরা চা নিয়া বইব। তা আমি চা খাইবো, তা আমার সঙ্গে তো আরও তো খাইবো চা না, তাদেরও চা চাইতাছি। শিক্ষা তাদেরটা তাদের দিয়া দেবো। আমি কি আর বইয়া বইয়া চা খাইতে পারি? কাজকর্ম করতে করতেই চা খাইতে হবো। আর একটা কথা কি বলেন তো বন্ধুরা, আজকে আমি যামু এক জায়গায়। আর একটা মেলা আনন্দ মনের মধ্যে রইছে। এই যে ওরা উঠা পড়ছে, আর এই যে রাতের বেলা তো মজায় ঘুমায়। এই বালিশগুলার এই যে ঠান্ডায় নেতায় গেছে, সেগুলো কি আর কারোর খেয়াল আছে? এইগুলো আমার এই করতে হয়। নিয়ে চলতাছি, রোদে দিমু বললা কেউ দেবে না নে, আমার এই দিতে হবে। মাঝে মধ্যে মনে হয় কি, মানুষগুলোর একদম বালিশ দিয়ে চাইপ্পা দিয়ে একেবারে দম ফম বন্ধ হয়ে যাবে। সংসারের কাজ করে মিল্লামিশা যদি না কাজ করে ভাল লাগে। ওই এক কথা, আমি তো বাইরে কাজ করি। আরে আমরা কি শুধু ঘরের মধ্যে হাওয়া খাই আর ঘুমাই নাকি? আমাকে কাজ কইরা খাইতে হয় না? এই দেখেন, একটা বড় একখানা ভারী ব্লাঙ্কেট, এ কি আর এদিক ওদিক সরান যায়? এই আবার সরায় গুছায় রাখলাম। পর্দাটাও ঠিকঠাক কইরা দিলাম, বিছানা পরিপাটি করছি। লোকজন আইলে দেখলে কি কবে। তারপরে ঢুকছি এই যে খাটের তলায়, আর কোয়েন না, এ যেন একটা যুদ্ধে নামছি। ঢুইক্কাও তো মরছি, কি ধুলা কি ধুলা। সব সময় কি আর এসব জায়গায় গিয়া পরিষ্কার করন যায়? ভেতরে ঢুইক্কা পরিষ্কার করতাছি। দেখেন কিভাবে ধুলা উঠতাছে, নাক দিয়া মুখ দিয়া ঢুকতাছে, কাশতাছি হাসতাছি, কত কিছু যে করছি সে বন্ধুরা আপনাকে আর কি কমু। দেখেন চিপস খাইছে খাটের ওপর বইয়া, সেইটারও ফেলাইছে খাটের তলে। এইসব মানুষরে কি করতে হয় কন তো? ছেলেপুলে এখনকার ছেলেপুলে না, ছেলেপুলে না, কইলে কথা শোনেই না মোটে। এই মনে হয় না এখন ঘেটি খান না ধইলা খাটের তলে ঢুকাই দিই, ঢুকায় বলি এবার পরিষ্কার কর। এগুলো কে কবে? কইতে গেলেই তো তখন খারাপ। যা সোপা এখনকার পোলাপানের, তা বলবার কথা না। বাপ রে বাপ! এই দেখেন, এখন ঢুইক্কা গিয়া মরছি, না বেরাইতে পারতাছি না কিছু, তো আটকায় গেছি। আমি ভাবছি কাম সারছে হইছে, আজকে মনে হয় আমি আর আজকের পথে ব্লগ দিতে পারুম না। ওর মধ্যে দম আটকা মরে থাকুন, কি কষ্টে যে বেরাইছি। তাই দেখেন, এই দেন বেরান দাঁড়ায় রইছি, হাঁপায় গেছি তো। ওই যে সব নোংরা এক জায়গায় কইরা দাঁড়ায় পড়ছি। বাপ রে বাপ, কি কষ্ট হইছে না আজকে খাটের তলে ঢুইয়া। তারপরে বাইরে একটু দম নিতে বেরাইছি, অক্সিজেন কইমা গেছিল খাটের তলে ঢুইক্কা। বেড়াই আইসা দেখি সব দেখেন কীভাবে সব এক জায়গায় দাঁড়ায় গল্প করতেছে। আমি কাজ কইরা মরতাছি আর এগো গল্পর ঠালায় অন্ধকার। এদিকে কাজ কাম নাই, তা কে জানে নাকি মেশিন আছে এগো ঘরে। এই দেখেন আবার রোদে দিয়েছে, সেইগুলো ঘাড়ে কইরা আবার ঘরে নিয়ে আইতে হইবে। এইগুলো মজায় সব এইটার উপরে। কী যন্ত্রণা আর কোয়েন না। দেখেন আবার গুছায়ও রাখছি।
ওগো আর কি, ওরা তো কথা কানেই নেয় না। তা ধুলায় গা চুলকি শুরু হয়ে গেছিলো। স্নান করতে চইলা গেছি, স্নানটা কইরা নিছি, রান্নাটা পরে করুম। স্নান কইরা একটু সিন্দুর পইরা নিছি, বেশ ভাল লাগতেছে কন। বউ মানুষ আমরা, আমাকে একটু সিন্দুর না পড়লে কি ভালো লাগে? তারপরে এই দেখেন কি সুন্দর আমার ঘরের দুপুরবেলায় যে আমার মন্দির আছে ভগবানের, সেই মন্দিরে ফুল দিয়া পূজা দিয়া দিলাম। এই গীতাখানে তুলসী দিছে, এইটা আমার গীতা, ধূপধুনা দিয়া দিছি। আর এই দেখেন আমার সেই ঘরের গাছটা কত লম্বা হয়েছে দেখছেন। আর এই যে ঘরে একটু জ্যান্ত ফুল রাখতে হয়, কই না যে সংসারে মঙ্গল হয়। এই দেখেন আমি জলের মধ্যে কতগুলো গোলাপের পাপড়ি দিছি, তার উপরে এই একটা আর্টিফিশিয়াল পদ্ম দিয়া দিছি। ঘরের মধ্যে জ্যান্ত ফুল রাখা খুব ভালো, কিছুদিন পর পর পাল্টায় দিবেন শুকায় গেলে। আর এই যে জামা কাপড়গুলো কাচছিলাম, সকালবেলা দেখাইলাম, ওই জামা কাপড়গুলো কাইচতে আবার ভাঁজ কইরা রাখছি। এইবারে হচ্ছে আমি জামু, ওদের খাওয়ায় দাওয়ায় দিয়া সব কইরা গুছায় গেছে, আমি নিজে নিজে রেডি হয়ে বেরোয় পড়ুম। এই যে রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখেন খাইয়া দাইয়া সব কাজকর্ম সাইরা দুপুরবেলায় বেরামো বলে চিন্তা করতেছি। কত কাজ, কত সকালবেলা গেলে ভালো হইতো। এই বেরোনোর সময় ডাকতাছি, ঘুমানোর নাটক করতেছে, ঘুমায় নাই, ঘাপটি মাইরা রইতেছে। আর ভাবতাছে ও হোটেলে বৈশা বৈশা খাইতাম, সব রেডি কইরা দিত, আর এই সোয়েটার খান পরুম। সে তো আর হবে না, তাই জন্য সে চিন্তা করতেছে যে কি করবে। ওই জন্য ঘাপটি মেরে রয়েছে, থাকবে। আমি ভগবানের নমস্কার কইয়া গেলাম যে ভগবান দেখো এগো, এই যে 4:45 বাজে, আমি এবার চললাম। দরজাটা দিয়া গেলাম, থাক লেপ মুড়ি দিয়া শুয়া। এই যে বাড়ি সাইডে চলতাছি, ওই যে পেছনে আমার মন্দির দেখতেছেন, আমাদের বাড়ির মন্দির। এবার চলতাছি, টোটো থেকে নামছি স্টেশনের সামনে, চলে আইসি স্টেশনে। কত লোক, মেলা লোক, এধার থেকে ওধার যায়, ওধার থেকে ওধার আসে। এই সামনে আবার ফুলের দোকান, ফুল বিক্রি করতেছে। টিকিট কাউন্টারের সামনে যে টিকিট কাইটটা নিছি, নালে আর মামা বাড়ি দেখায় দেবে আমারে। বাপরে বাপ, 5টা টাকার জন্য মান সম্মান সব যাবে নে, ওই জন্য টিকিটটা কাইটটা নিছি। চেকার মামা এসে একবার ধরে না, কোমরে দড়ি বাইদ্যা নিয়ে চলে যাবে। স্টেশনে চলে আইসি, টিকিট কাইটটা ব্রিজটা পার হয়ে, ওরে বাপ রে বাপ, পায়ের মালাইছে কি ব্যথা হয়ে গেছে, সিঁড়ি ঠেঙইতে হাঁপায় নিছি। বাপরে বাপ, হাঁপাইতে হাঁপাইতে এসে দাঁড়াইছি। ওই যে দূরে দেখতাছি যে ট্রেন আইতাছে, শান্তি, এবার উঠলেই হইল। এই যে চলে আইছে, এবার এই ট্রেনে কইরা চইলা যাব। দেখবেন আমি কই যাইতাছি, ট্রেনে বসে পড়ছি, বসানোর জায়গা পাইছি। ভাবতাছিলাম ট্রেনে বসানোর জায়গা পামো কি না, যা হাঁপাইতাছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর কুল পাইছি, ট্রেনে কুল কিনা নিছি, গিয়া খামু বৈশা। এই সময় কুল তো ভালোই লাগে খাইতে, তাই না? এই দেখেন পেছন দিয়ে একটা মালগাড়ি যাইতাছে। আর এই যে সামনে দেখেন কি সুন্দর ঘর বাড়ি। ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়ছি না, গদ্যের মতন, ঘর বাড়ি ছুটতিছে, গাছপালা ছুটতিছে, আর আমরা এক জায়গায় দাঁড়াই আছি। এটা ছোটোবেলায় ভাবতাম, এখন ভাবতেছি না, গাছপালা ঘর বাড়ি এক জায়গায় দাঁড়াই রয়েছে, আমরা ট্রেনে করে ছুটতিছে। এই যে ট্রেনে করে চলে আইছি, ট্রেন আবার আমার যথাযথ জায়গায় পৌঁছাই দিয়া সে আবার চলে গেল। কি সুন্দর, বাড়ির লোক আসে নাই তো কি হয়েছে, এই আমার কত সুন্দর পৌঁছাই দিয়া আবার চলে যাইতেছে। আমিও টাটা দিয়া দিলাম ট্রেনটারে, কইলাম যে ট্রেন তাহলে চলে যাও তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় চলে আইছি। কত সুন্দরভাবে চলে, কোথায় আইছি দেখা মনে পরের ব্লগে। তবে আজকে রাখতাছি, ভালো থাকেন বন্ধুরা।